গল্পের শুরুতে আমরা আমাদের কিউট কাপল সাচি এবং তাকারাকে দেখতে পাই। তারা দুজনে বেশ কিছুদিন ধরে একে অপরের সাথে ডেট করছে। ওরা দুজনে স্কুল শেষ করে একসাথে বাসায় ফিরছিল। সেই সময় সাচি তাকারা দিকে তার হাতটি বাড়িয়ে দেয়, যেটি দেখে তো তাকারা সাচির হাতটি ধরে স্মাইল করে। এরপরে ওরা দুজন মিলে একসাথে তাদের বাসাতে ফিরে যায়। পরের দিন সকালবেলায় সাচির মা তাকে ফায়ারওয়ার্কস দেখার জন্য তাড়াতাড়ি বাসায় ফিরে আসার জন্য বলে। সাচি তখন বলে যে মা, আজকে আমার আসতে একটু দেরি হতে পারে। এটি শুনে তো মা বুঝতে পেরে যায় যে সাচি আজকে তাকারের সাথে সময় কাটাবে। মা তো তখন খুশি হয়ে সাচিকে কিছু টাকা দেয় আর তাকে বলে যে তুমি কিন্তু তোমার খাবার খাওয়া একদমই স্কিপ করো না। আসলে মা সাচি এবং তাকারার রিলেশনশিপটা অনেক আগে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। মায়ের থেকে টাকা পেয়ে তো সাচি অনেক খুশি হয়ে যায়, তাই সে তার মাকে ধন্যবাদ জানায়। এরপরে সাচি তাকারের সাথে দেখা করতে যায়। তাকারা তাকে তার সাথে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার জন্য বলে। সাচি তখন তাকে বলে যে ঠিক আছে, কিন্তু তার আগে আমি হাজিমাকে দেখতে চাই। এটি শুনে তো তাকারা সাচির হাত ধরে দৌড়ে একটি বাসার সামনে এসে দাঁড়ায়। আর সেই বাসার বারান্দাতে একটি ক্যাট ছিল, আর এই ক্যাটটির নামই হচ্ছে হাজিমা। ওরা দুজন মিলে মাঝে মধ্যে হাজিমাকে দেখতে আসতো। আসলে সাচি যখন ছোট ছিল তখনই সে হাজিমাকে পায়, কিন্তু তার মা হাজিমাকে তাদের বাসাতে রাখতে অ্যালাউ করে না। আর তাকারা ছিল সাচির ছোট্টবেলার ফ্রেন্ড, যার কারণে তো সাচি ওই ক্যাটটিকে নিয়ে তখন তাকারার বাসাতে যায়। আর তখন থেকে হাজিমা তাকারার কাছে থাকতো। এরপরে ওরা দুজন মিলে বাসার মধ্যে যায়। তারপরে তো সাচি যায় শাওয়ার নিতে। এই সময় তো সাচি অনেক বেশি নার্ভাস ফিল করছিল, কারণ সে তাকারের সাথে দীর্ঘদিন ধরে ডেট করছে এবং তাদের দুজনের মাঝে এখনো কোনো ফিজিক্যাল রিলেশনশিপ হয়নি। আর আজকে তারা দুজনে তাদের রিলেশনশিপটাকে আগে বাড়াতে চাচ্ছে, মানে তারা ফিজিক্যাল রিলেশনশিপে যেতে চাচ্ছে। সাচি তো ফ্রেশ হয়ে এসে তাকারার বেডে শুয়ে পড়ে। তখনই সে পিলোর নিচে কিছু একটা ফিল করতে পারে। সে যখন পিলোটা সরিয়ে দেখতে যায় তখন তো সেখানে সে কিছু প্রোটেকশনের প্যাকেট দেখতে পায়। তখন এই রুমে তাকারা চলে আসে। সাচি যাতে তাকারাকে ভুল না বোঝে তাই তো তাকারা সাচিকে এক্সপ্লেন করতে থাকে যে তুমি কিন্তু ভেবো না আমি তোমাকে চিট করছি, এটি তো আমি আমাদের দুজনের জন্য নিয়ে এসেছি। আর সাচি তো তাকারাকে অনেক বেশি বিশ্বাস করত, তাই সে তাকে বলে যে হ্যাঁ আমি তোমার কথাতে বিশ্বাস করছি। এটা বলে সে তাকারাকে জড়িয়ে ধরে। তাকারা তখন সাচিকে কিস করতে থাকে। এরপরেই তো ওরা দুজন মিলে ফিজিক্যাল হয়ে যায়। এরপরে আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে আমরা ওদের দুজনকে দেখতে পাই। ওরা দুজনেই তো ভীষণ চিন্তিত ছিল আর তারা ফোনে কিছু একটা সার্চ করে দেখছিল। আসলে সাচি কিছুদিন আগে তার পিরিয়ড মিস করেছে, যার কারণে তো সাচির অনেক ভয় করছিল যে সে হয়তো প্রেগনেন্ট হয়ে গিয়েছে। দুঃখিত বন্ধুরা, ছোট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো এভরিওয়ান, মোস্টপেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলার সবচেয়ে এক্সাইটিং তাহলে প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টপেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টপেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টপেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা স্বাধীন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড EBF89 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। তাই অফারটি মিস করবেন না। আর যেহেতু ওরা দুজনে অনেক অল্প বয়স্ক ছিল, তাই তারা এ ব্যাপারে খুব একটা অভিজ্ঞ ছিল না। আর এসব ব্যাপারে রিসার্চ করার জন্যই তারা অনলাইনে সার্চ করে দেখছিল। তাকারা তো সাচিকে এখানে বলে যে তুমি কনফার্মেশনের জন্য হসপিটালে যেতে পারো, আর আমিও তোমাকে সাথে করে নিয়ে যাব। সাচি তাকে বলে যে কিন্তু কালকে তো তোমার রানিং রেস আছে, আর ট্রেনিং এর জন্য তো তোমাকে টোকিওতেও যেতে হবে। এই কারণে তুমি আমাকে নিয়ে যাওয়ার সময় কখন পাবে। এরপরে সাচি গুগলে কিছু একটা রিসার্চ করে তাকারাকে সেটি দেখিয়ে বোঝাতে থাকে যেহেতু আমরা প্রোটেকশন ইউজ করেছি সেহেতু আমার প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স নেই।
কিন্তু তাকারার মন তো অনেক খারাপ ছিল আর সে ভীষণ চিন্তিত ছিল এটা ভেবে যে সে সাচির লাইফ হয়তো খারাপ করে দিয়েছে। সাচি তখন বলে যে তুমি এইসব ব্যাপার নিয়ে বেশি টেনশন করো না, আমরা দুজনে যে ফিজিক্যাল হয়েছি এটা তো আমাদের দুজনের ইচ্ছেতেই হয়েছি, তোমার তো এখানে একার কোনো দোষ নেই, তুমি শুধু তোমার ট্রেনিং এবং তোমার পড়াশোনাতে ফোকাস করো, হসপিটালে আমি একাই চলে যেতে পারবো। এটি বলেই সাচি তাকারাকে কিস করে নেয় আর তাকারাও সাচির কথা বিশ্বাস করে রাজি হয়ে যায়। পরের দিন সাচি তার চেক আপ করানোর জন্য হসপিটালে যায় আর এখানে আসার পরে সে বেশ কিছু প্রেগনেন্ট মহিলাদেরকে দেখতে পায়। সাচি তো তখন মাস্ক দিয়ে নিজের চেহারাটাকে কভার করে অনেক নার্ভাস ফিল করে রিসেপশনের দিকে যায়। রিসেপশন থেকে সাচিকে একটি ফর্ম ফিল আপ করার জন্য দেওয়া হয়। সাচি যখন ফর্মটা ফিল আপ করতে চায় তখনই তার মায়ের বলা কথাগুলো তার মনে পড়ে যায়, যার কারণে তো সাচি ফর্মটা ফিল আপ না করে হসপিটাল থেকে দৌড়ে বেরিয়ে যায়। এরপরে সাচি একটি দোকানে যায় এবং সেখান থেকে কিছু লটারি কিনে একটি বেঞ্চের উপর এসে বসে। তারপরে লটারিগুলোকে খোলার সময় সে ভাবতে থাকে এর মধ্যে থেকে যদি আমি একটি লটারিও জিতে যাই তাহলে আমি আমার অপারেশন করিয়ে নিব। এরপরেও 4টি বক্স ওপেন করে দেখে কিন্তু একটিতেও তার লটারি বাঁধে না। এরপরে ও যখন লটারির লাস্ট বক্সটি ওপেন করতে যায় তখনই ওর কাছে তাকারের ফোন আসে যে তার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিল। সাচি তো তাকারের সাথে কথা বলা শেষ করে আবারও দৌড়ে হসপিটালের দিকে চলে আসে। তবে সে এসেই দেখে যে হসপিটাল তো হলিডেজের কারণে বন্ধ হয়ে গিয়েছে আর এটি দেখে তো সাচির মন খারাপ হয়ে যায় আর এইভাবেই সে বেশ কিছুদিন টেনশন করে করে পার করে দেয়। অন্যদিকে আমাদের তাকারাকে দেখানো হয় সে তো তার রানিং এর ট্রেনিং অনেক ভালো মতনই করছিল, কিন্তু তারপরেও তার মাথার মধ্যে সব সময় সাচির খেয়ালই ঘোরাফেরা করত। পরের দিন তাকারের একটি রানিং রেস ছিল, সে যখন রেসে দৌড়াচ্ছিল তখনও তো সে শুধুমাত্র সাচির ব্যাপারে ভেবে চলছিল আর সে এটাই মনে করছিল যে আমার জন্য সাচিকে আজকে এতগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে, আমার উচিত ওর কাছে তাড়াতাড়ি ফিরে গিয়ে ওর থেকে ক্ষমা চাওয়া। আর এদিকে আমরা সাচির মাকে দেখি উনি তো বাসাতে ওদের জন্য খাবার বানাচ্ছিল। সেই সময় সাচির ভাই মায়ের কাছে এসে বলে যে আমি না বলেছিলাম আজকে আমি বাসায় থাকবো না, তাহলে তুমি কেন চিকেন বানাচ্ছ? কিন্তু মা তো তাকে কোনো জবাবই দেয় না। সাচির ভাই তো তখন সাচির রুমে যায়, সাচি তো তখন মন খারাপ করে বসেছিল। সাচির ভাই তখন সাচিকে বলে যে মা আমাদের জন্য চিকেন রান্না করছে, তুমি আমার জন্য আলাদাভাবে 3 পিস রেখে দিও। কিন্তু সাচি এত বেশি টেনশনের মধ্যে ছিল যে সে তার ভাইকে তাড়াতাড়ি তার রুম থেকে বের করে দেয়। তখনই ওর কাছে ওর বাবার টেক্সট আসে যে কিনা অন্য কান্ট্রিতে চাকরি করত। সাচি তার বাবার সাথে টেক্সটে কথা বলছিল তখনই তার কাছে তাকারের মেসেজ আসে আর সে তাকে জানায় যে আজকে আমি আমার রানিং রেসে জিতে গিয়েছি। আর এটি দেখে তো সাচি অনেক বেশি খুশি হয়ে যায়। আর ওইদিকে তাকারও তো অলরেডি তার বাসাতে চলে এসেছিল আর এসে সে দেখে যে তার মা তো এখনো ঘুমাচ্ছে। তাকারার আশাতেই তার মায়ের ঘুম ভাঙে। মা তখন তাকারাকে বলে যে আসলে আমার নাইট শিফট শুরু হয়েছে তো যার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাকারা তখন এই সময়টা তাকে জানায়, যেটি শুনে তো তাড়াতাড়ি করে তাকারার মা রেডি হতে চলে যায়। আর অন্যদিকে সাচির মা তো চিকেনটাকে রেডি করে টেবিলে সাচির সাথে বসেছিল। সাচি তো তার মায়ের সাথে বসেও তার প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে অনেক বেশি টেনশন করছিল, যার কারণে তার চিকেন খেতে একদম ইচ্ছে করছিল না। কিন্তু সে তার মায়ের সামনে তো এই ব্যাপারটা প্রকাশ করতেও পারছিল না, তাই তো সে তার মায়ের সামনে হাসি খুশি ভাবে চিকেনটি খাওয়া শুরু করে দেয়। খাওয়ার সময় সাচি মনে মনে ভাবতে থাকে যে আমি আমার মাকে ব্যাপারটা কিভাবে বলবো যে আমি তাকারের সাথে ফিজিক্যাল হয়ে এখন আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। আর আজকে আবার সাচিকে মায়ের সাথে গ্র্যান্ডমার বাসাতে যাওয়ার কথা ছিল। সাচির মা তো সাচির ফেস দেখে ব্যাপারটা বুঝতে পারছিল যে সাচি হয়তো কোনো কারণে টেনশন করছে, তাই সাচির মা তাকে বলে যে তুমি যদি তোমার গ্র্যান্ডমার বাসাতে আজকে না যেতে চাও তাহলে তুমি সেটা বলতে পারো। কিন্তু সাচি তো তার মাকে কিছুই বলে না। সাচির মা তো বুঝতে পারছিল যে সাচি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত, তারপরেও সে তাকে কিছুই জিজ্ঞাসা করে না। খাওয়া দাওয়া শেষ করে সাচি তার রুমে গিয়ে ব্যাগ গুছাচ্ছিল, তখনই সে ওর ব্যাগের মধ্যে থেকে ওই লটারির বক্সগুলো দেখতে পায়। আর এটি দেখে তো সে কিছু একটা চিন্তা ভাবনা করছিল। আর তারপরে সাচি ওয়ার্ড্রোবের মধ্যে থেকে তার একটি বক্স বের করে আর এই বক্সের মধ্যে সে সেই জিনিসগুলোকে রাখতো যেগুলোকে সে ভুলে যেতে চায়। সাচি তো তার লটারি বক্সটিকেও এই বক্সের মধ্যে রেখে ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দেয়।
পরের দিন সাচি যখন স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় তখনই সে তার সামনে তাকারাকে দেখতে পায়। আর ওকে দেখে তো সাচি অনেক খুশি হয়ে যায়। তখন সে তাকারার কাছে গিয়ে তার রেসে উইন হওয়ার জন্য কংগ্রাচুলেশন জানায়। এরপরে ওরা দুজন মিলে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল। তখনই সাচি মনে মনে ভাবতে থাকে যে আমি তাকারাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু হয়তো আমরা যেটা করে ফেলেছি সেটা হয়তো আমরা ভুল করেছি। এগুলো চিন্তা ভাবনা করে সাচির স্কুলে যাওয়ার সময় চলে আসে। তাই সে তাকারাকে জড়িয়ে ধরে তাকে বাই বলে স্কুলে চলে যায়। সাচির ক্লাসে তো তার অনেক ভালো একটি ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে জাওবা, আর তার সাথে সাচির বন্ডিং ছিল অনেক ভালো। ক্লাস শেষ করে সাচি যায় ওয়াশরুমে, আর সেখানে গিয়ে সে কান্না করতে থাকে। তারপর সে তাকারাকে টেক্সট দিয়ে জানায় যে আমার পিরিয়ড হয়ে গিয়েছে। এই মেসেজটি দেখার পরে তো তাকারাও একটি শান্তির নিঃশ্বাস ফেলে। সাচির স্কুল শেষে তো ও তাকারের সাথে দেখা করে। তারপর ওরা দুজন মিলে হাত ধরে হাজিমার সাথে দেখা করতে যায়। তাকারা এখানে সাচিকে সরি বলে আর তাকে বলে যে আমার জন্য তোমাকে এতদিন ধরে এত টেনশনের মধ্যে থাকতে হয়েছে। সাচি তখন তাকে বলে যে এসবের জন্য আমাকে সরি বলতে হবে না, যা করেছে আমরা দুজন মিলেই করেছি, তাই তোমার একার এত সরি ফিল করার কিছুই নেই। এটি শুনেই তো তাকারা সাচিকে জড়িয়ে ধরে। পরের দিন সাচি যখন স্কুলে যায় তখন সে তার ফ্রেন্ড জাওবাকে তার সমস্ত সিক্রেটগুলো বলে দেয় যে আমি তাকারের সাথে নাইট স্পেন্ড করেছিলাম, আর কিছুদিন হলো আমার পিরিয়ড মিস হওয়ার কারণে তো আমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমি হয়তো প্রেগনেন্ট। চেক আপ করার জন্য তো তাকার একটি হসপিটালে সিলেক্ট করে ফেলেছে, কিন্তু আমার তো সেখানে যেতে অনেক ভয় করছিল। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এটাই যে কালকে আমার পিরিয়ড চলে এসেছে, আর এটি শুনে তো জাওবা একটু রিল্যাক্স হয়। এরপরে ওরা কিছুক্ষণ ওদের দুজনের মনের কথাগুলো একে অপরের সাথে শেয়ার করতে থাকে। তারপর স্কুল শেষ করে ওরা কিছু ফ্রেন্ডরা মিলে একটি ক্যাফেতে যায়। এখানে আসার পরে তো সবাই একসাথে অনেক বেশি মজা করতে থাকে এবং আড্ডা দিতে থাকে। আর ওইদিকে আমরা তাকারাকে দেখি সে তো তার ট্রেনিং গুলো অনেক ভালো করে করছিল। এখানে তাকারের ফ্রেন্ড তার টিমমেটদেরকে বলছিল যে তোমরা যদি এই রেসে জিতে চাও তাহলে ফিনিশ লাইনে তোমাদের ফেভারিট পারসনকে ইমাজিন করতে হবে, আর এই ব্যাপারটি তোমাদেরকে ফিনিশ লাইন পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। এগুলো শুনে তো তাকারা মুচকি হাসতে থাকে। প্র্যাকটিস শেষ করার পরে তো তাকারা যায় সাচির সাথে দেখা করতে, আর তারা দুজন মিলে একটি জায়গাতে বসে কথাবার্তা বলছিল। এখানে সাচি তাকারাকে জানায় যে আমি স্কুল শেষ করে কলেজ বা ইউনিভার্সিটিতে জয়েন করতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো স্কিলই নাই, তবে তোমার কাছে তো একটি স্কিলস আছে, তুমি চাইলেই তো ভালো টিচার হতে পারো। তাকারা বলে জানি না এটা সত্য হবে কিনা। সাচি জানায় যদিও আমার মা আমার থেকে কোনো এক্সপেকটেশন রাখে না, তবে আমি আমার লাইফের ডিসিশন এখন থেকে আর একা নিব না। ওরা দুজন এভাবে গল্পগুজব করছিল তখনই সাচির কাছে তার মায়ের মেসেজ আসে, যেখানে মা লিখেছিল যে আজকে সাচি যেন তাকারাকে তাদের বাসাতে ডিনার করতে নিয়ে আসে। মেসেজটি পাওয়ার পরে তো সাচি তাকারাকে সাথে করে তাদের বাসাতে চলে আসে। রাতের বেলা আমরা দেখি যে ওরা সবাই একসাথে বসে ডিনার করছিল। ওরা সবাই তো এখানে এক্সামের ব্যাপারে কথাবার্তা বলছিল। তাকারা ফুকে জিজ্ঞাসা করে যে তুমি পরবর্তীতে কি করতে চাও। ফু তখন তাকে জানায় যে আমি কলেজে যেতে চাই। এটি শোনার পরে মা সাচিকে বলে যে ওর ফির জন্য তোমার বাবাকে জানিয়ে দিও। এরপরে খাওয়া দাওয়া শেষে তাকারা যখন বাসায় চলে যেতে যায় তখন সাচিও তাকে আগিয়ে দেওয়ার জন্য বাইরে যায়। যাওয়ার আগে তাকারা সাচিকে বলে যে আমিও আমার ফিউচারে যে কোনো ডিসিশন তোমার সাথে মিলেই নিতে চাই। এটি শুনে তো সাচি অনেক খুশি হয়ে তাকারাকে জড়িয়ে ধরে। এরপরে তাকারা যখন তার বাসাতে ফিরে আসে তখন তাকারের মা তাকে বলে যে আজকে আমার নাইট ডিউটি আছে, তোমার জন্য আমি আগে ডিনার রেডি করে ফেলেছি। তখন তাকারা তাকে জানায় যে আমি সাচির বাসা থেকে ডিনার করে এসেছি, আর ওনাকে কিছু খাবার দিয়ে বলে যে এই খাবারগুলো সাচির মা তোমার জন্য পাঠিয়েছে। পরের দিন আমরা স্কুলে দেখতে পাই যে সব স্টুডেন্টরাই তো ক্লাসে এসেছিল, তবে সাচি ক্লাসে যায় না। জাওবা তো তখন বারবার সাচির সিটের দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে আমরা সাচিকে দেখি সে তো ডক্টরের কাছে তার চেক আপ করাতে এসেছিল, কারণ সকাল থেকে তার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। ডক্টরের সাথে সব কথাবার্তা শেষ করার পরে তো ওকে একজন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে চেক আপ করতে বলে। আর ডক্টর সাচিকে এটাও জানায় যে তোমার বর্তমানে যে ব্লিডিংটি হচ্ছে এটা কোনো পিরিয়ডের ব্লিডিং না। আর এটি শুনে তো সাচি অনেক অবাক হয়ে যায়। বাসায় এসে তো সাচি আবারও এসব ব্যাপারে অনলাইনে রিসার্চ করতে থাকে, আর সেই ব্যাপারটা জানতে পারে যে এখন তার ব্লিডিং যেরকম ধরনের হচ্ছে সেটি আসলে প্রেগন্যান্সি ফার্স্ট সিমটমের ব্লিডিং। আর এটি দেখার পরে তো সাচির ব্যাপারটা বুঝতে পেরে যায় যে তার মানে সে এখন পর্যন্ত প্রেগনেন্ট।
এতে তো সাচি অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, যার কারণে সে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যায়। আসলে সাচির এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছিল না যে সে সত্যি প্রেগনেন্ট কিনা, তাই সে একটি স্টোরে গিয়ে একটি প্রেগনেন্সি কিট কিনে, আর তারপরে সে একটি রেস্টুরেন্টের ওয়াশরুমে গিয়ে তার প্রেগনেন্সি টেস্ট করে, আর সে জানতে পারে যে তার রেজাল্ট তো পজিটিভ চলে এসেছে, তার মানে সে প্রেগনেন্ট। আর এখন তো এই ব্যাপারটা ফাইনালি কনফার্ম হয়ে গিয়েছিল, আর এটি দেখে তো সাচি একদম শকড হয়ে যায়। সাচি তো রেস্টুরেন্টে বসে অনেক বেশি চিন্তা করছিল যে সে এখন কি করবে। তারপরে সে তাকারাকে টেক্সট দিয়ে জানায় আমি তোমার সাথে দেখা করতে চাই। আর অন্যদিকে আমরা তাকারাকে দেখি, সে তো তার প্র্যাকটিস করছিল। তখনই সে তার ফিনিশ লাইনে ইমাজিন করতে থাকে যে সাচি তার জন্য দাঁড়িয়ে আছে, আর এগুলো কল্পনা করে তো তাকারা স্মাইল করতে থাকে। এরপরে পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে তাকারা সাচির সাথে দেখা করতে যায়, আর তারা দুজনে একটি বেঞ্চে বসে একে অপরের সাথে কথা বলছিল। এখানে তাকারা সাচিকে জানায় যে আমার মনে হয় আমাদের কিছুদিনের জন্য একটু ব্রেক নেওয়া উচিত। এটি শুনে তো সাচি তাকারাকে ভুল বুঝে আর তাকে বলে যে তুমি কি আমার সাথে দেখা করতে চাচ্ছ না। তাকারা তাকে বলে যে আমি এটা বলতে চাইনি, আমি তো আমার পুরো লাইফটা তোমার সাথে স্পেন্ড করতে চাই, এই জন্য আমি তোমাকে বলছি যে কিছু সময়ের জন্য আমাদের দুজনের ফিজিক্যাল রিলেশনশিপটা ছেড়ে দেওয়া উচিত। কারণ আমি যখন কিছুদিন আগে তোমার প্রেগনেন্সির খবরটা শুনেছিলাম তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি এই বয়সে এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। তাই এরপর থেকে আর যাতে এরকম কোনো মিস্টেক না হয়, এই জন্য যতদিন না পর্যন্ত আমি একটু দায়িত্ববান হয়ে উঠছি ততদিন পর্যন্ত আমরা আমাদের ফিজিক্যাল রিলেশনশিপটা স্টপ রাখবো। তাকারের মুখে এসব কথা শুনে তো সাচি তখন কান্না করতে থাকে। তাকারা তো অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি কান্না কেন করছো। সাচি তো তখন তাকে মিথ্যা বলে দেয় যে হ্যাঁ আমি এটাই চিন্তা ভাবনা করছিলাম। এটি বলে সাচি সেখান থেকে কান্না করতে করতে চলে যেতে থাকে। তাকারাও তখন সাচির পিছন পিছন গিয়ে তাকে আটকায়। সাচি তখন তাকে বলে যে তুমি তো ভয় পাও কারণ তুমি রেসপন্সিবিলিটি নিতে পারবে না। তাকারও তো কিছুই বুঝতে পারছিল না যে সাচি এইভাবে কান্না কেন করছে আর সে তাকে কিভাবে বলতে চাচ্ছে। তাকারও তখন সাচিকে বলে যে প্লিজ তুমি আমাকে বলো যে কি হয়েছে। সাচি তো তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো তাকারাকে খুলে বলে, আর এটি শুনে তো তাকারার সাথে সাথে সাচিকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তুমি একদমই টেনশন করো না, আমি তোমার সাথে আছি। এমনকি সে তাকে সরিও বলে যে আমার কারণে তোমাকে এতদিন ধরে এই সমস্ত কিছু একা একা ফেস করতে হয়েছে, তবে এখন থেকে আমি এবং তুমি মিলে আমাদের সমস্ত সমস্যাগুলোর একসাথে মোকাবেলা করব। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সাচি আবারও তার চেক আপ করানোর জন্য হসপিটালে যায়। তখন রিসেপশনিস্ট তাকে একটি ফর্ম ফিল আপ করতে দেয়। ফর্ম ফিল আপ করার সময় তো সাচি এখানে লিখে যে আমি স্কুলের স্টুডেন্ট। এই সময় তো সাচি অনেক বেশি নার্ভাস ফিল করছিল, কারণ সে অ্যাবর্শনের ব্যাপারে কিছু জানতো না আর এই ব্যাপারে সে কিছু রিসার্চ করেও দেখেনি। এই জন্য সে বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটতে চলেছে। আর অন্যদিকে আমি স্কুলে যাওকে দেখতে পাই, সে তো সাচির স্কুলে না আসার কারণে ভীষণ টেনশনের মধ্যে ছিল। সে তো সাচিকে মেসেজও দেয়, কিন্তু সাচি তো তার কোনো মেসেজেরই রিপ্লাই করে না। এদিকে আমরা সাচিকে দেখি, সে তো ফর্ম ফিল আপ করার পরে ওয়েটিং এরিয়াতে বসেছিল। এখানে কিছু লেডিস তো তাদের বাচ্চাদের সাথে অনেক হাসি খুশি ভাবে খেলছিল, যেগুলো সাচি বসে বসে দেখতে থাকে। এরপরে সাচিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর তো সাচিকে প্রথম কোশ্চেনে অ্যাবর্শনের ব্যাপারে জিজ্ঞাসা করে। সাচি তো ভয় ভয় তখন তাকে বলে দেয় যে আমি অ্যাবর্শন করাতে চাই। এরপরে সাচিকে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তার আল্ট্রাসোনোগ্রাম করানো হবে। যতই কাজ এগিয়ে যাচ্ছিল ততই তো সাচি আরো বেশি নার্ভাস ফিল করতে থাকে। সাচির আল্ট্রাসোনোগ্রাম করে ডক্টর তাকে বলে যে তুমি প্রেগনেন্ট। তখন তো সাচি তার মা এবং তাকারার কথা ভাবতে থাকে। ডক্টর তো তখন ওকে স্ক্রিনে লাইভ আল্ট্রাসোনোগ্রাম দেখাতে থাকে, যেখানে বাবুর ছোট্ট একটা পয়েন্ট দেখা যায়। এটি দেখার পরে তো সাচির মনে একটি অদ্ভুত ধরনের অনুভূতি তৈরি হতে থাকে। আল্ট্রাসোনোগ্রাম শেষ করে ডক্টর সাচিকে জানায় যে তোমার বাবুর বয়স 6 সপ্তাহ। সাচি এখানে ডক্টরকে সব সত্য কথা বলে যে আমি আমার ভুলের কারণে প্রেগনেন্ট হয়ে গিয়েছি, এমনকি আমি হসপিটালে চেক আপ করতে আসতেও ভয় পাচ্ছিলাম, কারণ আমি এটাই মনে করছিলাম যে আমি এখানে আসার পরে হয়তো আপনি আমার প্যারেন্টস বা স্কুলে ফোন দিয়ে এসব ব্যাপারে জানিয়ে দিবেন। ডক্টর তো সাচির এই সিচুয়েশন গুলো খুব ভালো মতনই বুঝতে পারছিল। সে তখন তাকে অ্যাবর্শনের নিয়মগুলো বোঝাতে থাকে। ডক্টর সাচিকে এটাও বলে যে যত দ্রুত সম্ভব অ্যাবর্শনটা করিয়ে নিতে হবে,
যত তুমি দেরি করবে ততই তোমার সার্জারির জন্য প্রবলেম হবে। আর এই অ্যাবর্শনটি করানোর জন্য তোমাকে একটি ফর্ম দেওয়া হবে, যেটি তোমাকে তোমার প্যারেন্টস এবং বয়ফ্রেন্ডকে দিয়ে সিগনেচার করিয়ে নিয়ে আসতে হবে। যদি তুমি এটি করতে ভয় পাও তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি নিজে তোমার প্যারেন্টসের সাথে এ ব্যাপারে কথা বলবো। সাচি বলে যে আমি স্কুলে পড়েছিলাম যে অ্যাবর্শন মানে একটি নতুন জীবনকে নষ্ট করা। ডক্টর বলে যে তোমার এখন এসব ব্যাপারে ভাবার দরকার নেই। তুমি কি কোনোদিন শুনেছো যে বেবি তার প্যারেন্টসদেরকে চুজ করে? বরং প্যারেন্টসরাই তার বেবিদেরকে চুজ করে যে কোন বেবিকে তারা দুনিয়াতে নিয়ে আসবে আর কোনটিকে না। প্যারেন্টস তো তাদের জন্য অনেক কষ্ট সহ্য করে থাকে। এই কারণে তুমি এসব ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করো না। এইসব কথা শোনার পরেই তো সাচি অনেক ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। এরপরে সাচি হসপিটাল থেকে বের হয়ে একটি জায়গাতে এসে বসে আর তারপরেই সে তার আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টটি বের করে দেখতে থাকে। তখনই তাকারা দৌড়ে সেখানে চলে আসে। সাচি তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে যে আমি এখানে এসেছি? তাকারা তখন বলে আমি বুঝতে পারছিলাম যে তুমি এখানে আসবে। এরপর সে সাচির হাত ধরে তাকে একটি জায়গাতে বসায়। তারপর সে সাচিকে কিছু জিনিস দেখাতে থাকে যেগুলো সে এতদিন ধরে নোট করে রেখেছে। এখানে তো তাকারা সমস্ত ডিটেলস লিখে রেখেছিল যে সাচি কতদিন হলো প্রেগনেন্ট আর কতদিন পরে অ্যাবর্শন করানো ঠিক হবে। আসলে তাকারা অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল, যার কারণে সে সমস্ত ডিটেলস খুব ভালোভাবে বের করে নিয়ে এসেছে। তাকারা সাচিকে বলে যে এই সব কিছু করতে যত খরচ হবে সবকিছু আমি দিব। সাচি তো তখন অবাক দৃষ্টিতে তাকারার দিকে তাকিয়ে থাকে। তাকারা তখন সাচিকে তার দ্বিতীয় প্ল্যানটি দেখায় যে তুমি যদি বেবিটিকে রাখতে চাও তাহলে গভর্নমেন্টের ডকুমেন্টস অনুযায়ী তোমার যদি হেলথ পারমিশন পাওয়া যায় তাহলে তুমি স্কুলও কন্টিনিউ করতে পারবে, এমনকি তোমার জন্য স্পেশাল ক্লাসেরও ব্যবস্থা করা হবে। সাচি জিজ্ঞাসা করে তাহলে তুমি তোমার ক্লাবের কি করবে? তখন তাকারা তাকে জানায় যে আমি তোমার জন্য সেটি ছেড়ে দিব। সাচি তো তখন ইমোশনাল হয়ে তাকে এমনটা করতে মানা করে। তাকারা তখন তাকে আশ্বাস দিয়ে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাপোর্ট করব, প্রয়োজন হলে আমি তোমার প্যারেন্টসের সাথে কথা বলবো। এটি শুনে তো সাচি খুশি হয়ে যায় আর তার আল্ট্রাসাউন্ড পিকচারটি ওকে দেখায়। এটি দেখে তো প্রথমবারের মতন তাকারার ভিতরে একটি অদ্ভুত ফিলিং তৈরি হয় আর সে খুশি হয়ে সাচিকে জড়িয়ে ধরে। সারাদিন একসাথে কাটানোর পরে তো রাতের বেলায় তাকারা সাচিকে তার বাসাতে রাখতে আসে আর এখানে সে সাচিকে বোঝাতে থাকে যে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমাদের সামনে যে প্রবলেমগুলো আসবে আমরা দুজন মিলে সেটিকে সলভ করব। এটি বলে তাকারা তার বাসাতে চলে যায়। সাচিও তো তখন অনেক সাহস নিয়ে তার বাসার ভিতরে যায়। সাচির মা তো তখন তাকে দেখে খুশি হয়ে যায়, কারণ সকাল থেকে সে সাচির কোনো খোঁজ খবরই পাচ্ছিল না, এমনকি সাচিকে ফোন করলেও সে তার ফোন রিসিভও করছিল না। সাচির মা তো তাকে একটু বকা দিয়ে বলতে থাকে যে তুমি সারাদিন কোথায় ছিলে আর আমার কল কেন রিসিভ করছিলে না? সাচি তখন তার ফোনটি দেখিয়ে বলে যে আসলে মা আমার ফোনটি বন্ধ হয়ে গিয়েছিল। এটি শুনে তো মা সাচির সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে যাতে করে সাচি তাকে দেখে ভয় না পায়। এরপর সে সাচিকে বোঝাতে থাকে যে মাঝে মধ্যে আমাদের ইচ্ছা করে একটু ব্রেক নেওয়ার জন্য, আর তুমি যদি এমনটা করতে চাও তাহলে এটি আমাদেরকে আগে ইনফর্ম করা উচিত ছিল। আর যদিও আমরা তো তোমাকে অনেক বেশি বিশ্বাস করি। মায়ের মুখে বিশ্বাসের কথা শুনে তো সাচির অনেক গিল্টি ফিল হতে থাকে আর সে ইমোশনাল হয়ে কান্না করে দেয়। মা তো তখন সাচিকে আশ্বাস দিয়ে তার জন্য খাবার রান্না করতে চলে যায়। সাচি রুমে এসে ফোনটি চার্জার দিয়ে যখন ফোনটি ওপেন করে তখন সে জাওবার টেক্সটও পায়। সাচি তখন জাওবাকে রিপ্লাই করে জানিয়ে দেয় যে আমি ঠিক আছে, চিন্তা করো না। আর এই মেসেজটি পেয়ে তো জাওবা ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা তাকারাকে দেখি, সে তো তার বাসাতে খাবার বানাচ্ছিল। তখন তার মাও জব থেকে চলে আসে। তাকারা তখন তার মায়ের সাথে মিলে ডিনার করতে বসে আর ওইদিকে আমরা সাচি এবং তার মাকে দেখতে পাই। ওরা দুজন একসাথে বসে ডিনার করছিল আর কথাবার্তা বলছিল। সাচি তো এখানে অনেক সাহস করে তার মাকে ডিরেক্ট এটা বলে দেয় যে মা আমি প্রেগনেন্ট। আর ওইদিকে তাকারাও তার মাকে এই ব্যাপারটা বলে দেয়। তাদের দুজনের মাই তো এটি শুনে একদম শকড হয়ে যায়। তাকারার মা তো অনেক বেশি রেগে যায় আর সে একটি ট্যাক্সিকে ডেকে নেয়। আর এদিকে সাচির মা তো এগুলো শুনে কান্না করতে থাকে, কিন্তু তারপরে সে তার নিজের মেয়ের কথা ভেবে স্মাইল করতে থাকে, কারণ সে তার মেয়ের জন্য সবসময় পজিটিভ থাকার চেষ্টা করত। উনি তো এটা ভেবেই খুশি ছিল যে তার মেয়ে কোনো খারাপ অ্যাকশন নেওয়ার আগে তাকে এই ব্যাপারটা জানিয়েছে। সাচি তো তার মাকে সরি বলে আর মা তো সাচিকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে নেয় আর তাকে বলতে থাকে যে আমি নিজে তোমার সাথে ডক্টরের কাছে যাব। আর ওইদিকে তাকারও তো তার মাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু
কিন্তু তাকারার মা তো কোনো কথা না শুনে বাইরে চলে যায়। এরপরে সে এটিএম থেকে কিছু টাকা তুলে সাচিদের বাসাতে যায়। তারপর সে সাচির মাকে বলে যে আমি আমার বোকা ছেলের এসব কর্মকাণ্ডের জন্য অনেক বেশি লজ্জিত। তারপরে সে সাচির মাকে সার্জারি করার জন্য কিছু টাকা দেয়। সাচির মা তো টাকাগুলো নিতে মানা করে দেয়, কিন্তু তাকারার মা তো তাকে ফোর্স করতে থাকে। সাচির মা তখন সাচিকে রুমের ভেতরে যাওয়ার জন্য বলে। ঠিক সেই সময় তাকারাও সাচির বাসাতে চলে আসে, আর তাকারাকে দেখে তো সাচি একটু রিল্যাক্স ফিল করতে থাকে। তাকারা এখানে তার দুই মার সামনে বলতে থাকে যে আমরা এখনো বাচ্চার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি, তাই আমাদেরকে এর জন্য কিছু সময় দিন। এটি শুনে তো তাকারার মা রেগে গিয়ে তাকারাকে জোর করে এখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু তাকারা তো এখান থেকে যেতে মানা করে দেয়। তাকারার মা তখন তাকারাকে বলতে থাকে যে তোমার কাছে আর কোনো চয়েস নেই, কারণ তুমি এখন পর্যন্ত অনেক ছোট। তারপরে তো তাকারার মা নিজের রাগটাকে কন্ট্রোল করে ওদেরকে বোঝাতে থাকে যে তোমার থেকেও সাচির বয়সটা আরো কম, আর এখনো এই বয়সে বাচ্চাকে কিভাবে জন্ম দিবে, এতে তো ও জীবনের ঝুঁকি হতে পারে। সাচি তখন তাদেরকে বলতে থাকে যে ছোটবেলায় আমি একটি ক্যাট পেয়েছিলাম, সেটি তখন আমি আমার মায়ের কাছে নিয়ে গেলে আমার মা এটিকে রাখতে মানা করে দেয়। তখন আমি সেটিকে তাকারার কাছে নিয়ে যাই, আর সে একটি প্ল্যান তৈরি করতে থাকে। আর তাকারে আমাকে বোঝাতে থাকে যে কিভাবে কোনো প্রবলেমটিকে ফেস করে সেটিকে সলভ করতে হয়। সাচির মা তো অনেক বেশি পজিটিভ এবং সাপোর্টিভও ছিল, যার কারণে সে তাকার মাকে বোঝাতে থাকে যে আমার মনে হয় আমাদের ওদের দুজনকে কিছু সময় দেওয়া উচিত, আর আমরাও এখন পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারছি না, কারণ সাচির বাবা অ্যাব্রোডে আছে। এসব কথা শুনে তো তাকারার মাও রাজি হয়ে যায়। তারপরে তাকারার মা তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদের যাওয়ার পরে তো সাচি অনেক বেশি চিন্তিত হয়ে বসেছিল। তখনই সাচির মা তাকে এসে বোঝাতে থাকে যে আমাদের কোনো ব্যাপার নিয়ে এত বেশি চিন্তা করা উচিত না, যাতে করে আমাদের শরীরটা খারাপ হয়ে যায়। আর ওইদিকে আমরা তাকারার মাকে দেখি, সে তো তাদের উপরে অনেক বেশি রেগেছিল। এখানে সে রাগের বশে তাকারাকে এটাও বলে দেয় যে সাচির অ্যাবর্শনের পরে তুমি ওর সাথে ব্রেকআপ করে নিবা। আর এটি শুনে তো তাকারা একদম শকড হয়ে যায়। এরপরে তাকারা বাইরে বসে সাচির সাথে ফোনে কথা বলতে থাকে, আর একে অপরের সাথে কথা বলে তো তারা দুজনে অনেক বেশি রিল্যাক্স ফিল করতে থাকে। এরপরে তাকারা বাসায় ফিরে এসে তার মাকে ব্যাপারটা জানিয়ে দেয় যে আমি সাচির সাথে কোনোদিন ব্রেকআপ করব না, কারণ আমি ওকে অনেক বেশি ভালোবাসি। পরের দিন সকালবেলা আমরা সাচির মাকে দেখি, সে তো সাচির জন্য অনেক সুন্দরভাবে টিফিন বক্স রেডি করে দেয়, আর তাকে বলে যে তুমি কিন্তু স্কুলে গিয়ে নিজের অনেক ভালো মতন খেয়াল রেখো। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাচি যখন স্কুলে যায় তখন তো জাওয়াইকে দেখা মাত্র জড়িয়ে ধরে আর বলতে থাকে যে আমি তো ভেবেছিলাম যে তুমি আজকে স্কুলে আসবে না। জাওয়াই তো সাচির প্রেগন্যান্সির কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, এমনকি সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখি যে সাচি তাকারার মায়ের কথাতে তার সাথে দেখা করতে যায়। এখানে তাকারার মা সাচিকে বলে যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবো না, যা বলবো তোমাকে ডাইরেক্ট বলবো। আমি চাই যে তুমি অ্যাবর্শন করিয়ে নাও। আর এর জন্য সে স্পেসিফিক কিছু কারণও তাকে বলতে থাকে যে আমিও যখন তোমার মতন স্কুলে পড়তাম তখন আমিও প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। আমার বয়ফ্রেন্ডও বেবিটাকে রাখতে চাচ্ছিল, যার কারণে তো সে তার ক্যারিয়ারকেও ঝুঁকির মধ্যে নিয়ে আসে, এমনকি তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু আমি ওই বেবিটাকে অ্যাবর্শন করিয়ে ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম, যার কারণে আমি আজও রিগ্রেট ফিল করি, কারণ আমি ওর মতন ছেলে আজ পর্যন্ত দেখিনি। কিন্তু তোমার ব্যাপারটা এবং তোমার সিচুয়েশনটা সম্পূর্ণই আলাদা। যদি তুমি বেবিটাকে অ্যাবর্ট করিয়ে দাও তাহলে তোমার এবং তাকারার ক্যারিয়ারটা সিকিউর হবে, আর তারপরে তোমরা দুজনে যখন পারফেক্ট এজে চলে যাবে তখন তোমরা দুজন মিলে বিয়ে করে হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাতে পারবে। সাচি তো চুপচাপ শুধু তাকারার মায়ের কথাগুলো শুনতে থাকে, আর কথাগুলো শোনার পরে সে তাকে কথা দেয় যে আমি অবশ্যই আপনার কথাগুলো শোনার চেষ্টা করব। এরপরে সাচি যায় তাকারের সাথে দেখা করতে, আর তারা দুজনে এখানে তাদের ফিউচারের ব্যাপারে ডিসকাশন করছিল। তাকার এখানে সাচিকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা কি এ ব্যাপারে জানতে পেরেছে? সাচি বলে যে এখন পর্যন্ত না। তাকারে বলে যে তুমি এসব ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চাচ্ছ? সাচি বলে যে আমি তো কিছু বুঝতে পারছি না যে কোনটা আমার জন্য ভালো হবে আর কোনটা খারাপ। তাকারা তখন সাচির হাতের উপরে হাত রেখে ওকে বোঝাতে থাকে যে তুমি চিন্তা করো না, আমরা যদি বেবির কেয়ার করতে না পারি তাহলে আমরা একটি লোক রেখে নিব। এবার বলো যে তুমি কি চাও? সাচি তো তখন তার রানিং ক্যারিয়ারের ব্যাপারে কথাবার্তা বলতে থাকে।
তাকারা তখন বলতে থাকে যে আমি তো এত বেশি সাকসেসফুল কোনোদিনই ছিলাম না, কিন্তু যখন আমি তোমাকে আমার সামনে দেখেছি তখন আর আমি অন্য কিছুর কথা ভাবতেই পারিনি। এই জন্য তুমি আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এটি শুনে তো সাচি ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। এরপরে সাচি যখন তার ক্লাসরুমে যায় তখন সব স্টুডেন্টদেরকে মজা মাস্তি করতে দেখে সে তো আবারও কনফিউজড হয়ে যায় যে সে তার কোন লাইফটিকে বেছে নিবে। স্কুল শেষ করে সাচি যখন তার বাসায় ফিরে তখন সে দেখে যে তার বাবা বসে আছে এবং সাথে তাকারা এবং তার মাও ছিল। সাচিকে দেখার পরে ড্যাড ফার্স্ট কোশ্চেন তো এটাই করে যে পরবর্তীতে তোমরা কি করতে চাও। সাচি তো ভয় ভয় তাকে জবাব দেয়, আমি বেবিটিকে পৃথিবীতে নিয়ে আসতে চাই। তাকারার মা তো তখন বলে ওঠে যে যে মেয়ে নিজেকে সামলাতে পারে না সে আবার বাচ্চাকে কিভাবে সামলাবে। সাচির বাবা তো তখন বলতে থাকে যে বাচ্চাটিকে পৃথিবীতে নিয়ে আসার পরে কাউকে একটা দিয়ে দেওয়া যাবে। সাচির মা তখন বলে যে আপনি এসব কি বলছেন। সাচির বাবা বলে যে সাচি এই কন্ডিশন থেকে কখনোই বের হতে পারবে না, আর ওকে যদি এই পরিস্থিতি থেকে বের করতে হয় তাহলে ও যেটা চায় সেটি দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাকারা তখন তাদেরকে বলতে থাকে যে এই বাচ্চাটাকে আমরা পৃথিবীতে নিয়ে আসবো, আমরা যদি প্রয়োজন হয় তাহলে তাকে ডে কেয়ারে রাখবো। ড্যাড তখন বলে ওঠে যে তোমার কোয়ালিফিকেশন কি, তুমি কি জব করো যে তোমার বাচ্চাকে যে কেউ ডে কেয়ারে নিয়ে নিবে। তাকারা বলে যে আমি যেভাবে হোক একটি জবের ব্যবস্থা করব। ড্যাড বলে যে তোমাকে এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হবে না, বাচ্চা আমরা মানুষ করব সাচির সিবলিংস হিসাবে। আর তুমি আজকে আমার মেয়ের সাথে ব্রেকআপ করে এখান থেকে বেরিয়ে যাও, বাচ্চার দায়িত্ব আমরা নিজেরাই নিতে পারবো, কিন্তু তুমি আমাদের কেউই হও না। সাচির মা তখন বলে ওঠে যে ওরা দুজনে যদি সেপারেট হয় তাহলে আমরা দুজনও সেপারেট হয়ে যাব। এটি শুনে তো ড্যাড শকড হয়ে যায়। মা তখন সাচিকে জিজ্ঞাসা করে যে তুমি বলো তুমি কাকে চুজ করবে। এগুলো শুনে সাচি বলে ওঠে যে আমি চাই না তোমরা দুজনে আলাদা হও, আর আমি তাকারাকেও ছাড়তে পারবো না। এটি শুনে তো ড্যাড রেগে গিয়ে সাচির দিকে আগাতে যায়, কিন্তু সবাই তো তাকে আটকে নেয়। ড্যাড তো ওদেরকে বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে, আর সে সাচিকে এটাও বলে যে তোমার বয়স এখন মাত্র 16 বছর, যদি তুমি একবার তোমার বাচ্চাটাকে লালন পালন করা শুরু করে দাও তাহলে তুমি কোনোদিনই আর তোমার শৈশবটাকে উপভোগ করতে পারবে না। আর তুমি কি ভাবছো যে তাকারা সবসময় তোমাকে সাপোর্ট করবে? ও তো যে কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে চলেও যেতে পারে। এটি শুনে তো তাকারার মাও রেগে যায়, আর সে ওনাকে বলতে থাকে যে আমার ছেলে আপনার মেয়েকে ছেড়ে কোনোদিনও যাবে না, যদি যাওয়ারই থাকতো তাহলে আমার কথাগুলো শুনে ও কবেই চলে যেত। আমি সব সময় অনেক চেষ্টা করেছি যাতে ও সাচির সাথে ব্রেকআপ করে নেয়, কিন্তু ও আমার কথা না শুনে ও সবসময় সাচিকে নিজের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে চুজ করেছে। আমি আমার ছেলেকে এমন ভাবে মানুষ করেছি যে সে আমার কথাতেও কোনোদিন তার দায়িত্ব ছেড়ে পালিয়ে যাবে না। এগুলো বলে তো তাকারার মা সেখান থেকে চলে যায়। সাচির মা তো তখন তাকারাকেও তার মায়ের পিছনে যেতে বলে। তাকারার মা তো কান্না করতে করতে চলে যাচ্ছিল, কারণ তাকারার ক্যারিয়ার এবার পাল্টাতে চলেছে। আর ওইদিকে অনেক ঝামেলা করার পরে তো সাচির মা তাকে নিয়ে বাইরে আসে, আর তাকে বলতে থাকে যে কখনো কোনো প্রবলেম দেখে ভয় পাওয়া উচিত না, আমাদের সব সময় এটিকে কিভাবে সলভ করা যায় সেটি নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। মায়ের এসব কথা শুনে তো সাচি একটু অবাক হয় যে মা আমাকে এত সাপোর্ট কেন করছে। সাচি জিজ্ঞাসা করাতে সাচির মা তাকে বলে যে ভুল তো আমার হয়েছে, আমার আগে তোমাকে এসব ব্যাপারে ভালো মতন বোঝানো উচিত ছিল, না হলে তোমাকে একাই এই সব কিছু ফেস করতে হতো না। রাতের বেলা আমরা দেখি যে সাচি তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল। এখানে তো সুযোগ বুঝে সাচি তার বাবার থেকে ক্ষমা চায়, আর তাকে বলে যে বাচ্চাটিকে লালন পালন করতে প্লিজ আমাকে সাহায্য করো। কিন্তু ড্যাড তো সাচির উপরে অনেক বেশি রেগেছিল, যার কারণে সে তাকে কোনো জবাব না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। আর অন্যদিকে আমরা তাকারাকে দেখি, সে তো তার মায়ের সাথে কথাবার্তা বলছিল, আর তাকে বলছিল যে আমি সাচির সাথে থাকতে চাই, আর ওর সাথে আমি আমার ফ্যামিলি প্ল্যানিং করতে চাই, আর এসবের জন্য প্লিজ তুমি আমাকে পারমিশনটা দিয়ে দাও। তাকারার মায়ের মনটাও তো অনেক খারাপ ছিল, কিন্তু তারপরেও সে তার ছেলের কথা ভেবে রাজি হয়ে যায়। পরের দিন সাচি যখন তার স্কুলে যায় তখন সাচির একটি টিচার তাকে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। সাচি তো তখন তাকে সমস্ত সত্যটা বলে দেয়। এটি শুনে তো টিচার অনেক অবাক হয়ে যায়। সাচি বলে যে আমার প্যারেন্টস আমাকে সাপোর্ট করছে, এই কারণে আমি এসব ব্যাপারে আপনাকে বলছি, আমি আমার বেবিটিকে নিয়ে এই স্কুলটিকে কন্টিনিউ করতে চাই। টিচার তো সাচির কথাগুলো বুঝতে পারে, আর সেও তাকে সাপোর্ট করতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে এটি টিচার সাচিকে কথা বলার জন্য ডেকে পাঠায়, আর তাকে বলে যে হয় তোমাকে তোমার বাচ্চাটিকে অ্যাবর্শন করে ফেলতে হবে, নাহলে তুমি পড়াশোনার কথা ভুলে যাও। আগে টিচারটি তখন এই টিচারকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে এটা আপনি কি বলছেন, দরকার পড়লে আমরা ওকে স্পেশাল ট্রিট করব, ওর পুরো
দায়িত্ব আমরা নিব, শুধু আপনি এর জন্য আমাদেরকে পারমিশন দিয়ে দিন। আর ওইদিকে তাকারাও তার ক্লাবে চলে গিয়েছিল, আর সে তার ফ্রেন্ডসদেরকে এখানে জানায় যে সে তার ক্লাব ছেড়ে দিতে চলেছে। এগুলো শুনে তো তাকারার ফ্রেন্ড তার উপরে অনেক রেগে যায়। তাকারা তো তখন তার ফ্রেন্ডকে তার প্রবলেমের ব্যাপারে বোঝাতে থাকে। তাকারার এইসব প্রবলেমগুলো শুনে তো তাকারার ফ্রেন্ডও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপরে সে তাকারার নিউ লাইফের জন্য অনেক বেশি খুশি ছিল। পরের সিনে আমরা দেখতে পাই যে তাকারা এবং সাচির প্যারেন্টসের সামনে বসেছিল। এখানে ড্যাড জানায় যে আমি তাকারাকে সাপোর্ট করতে রাজি আছি, ও চাইলে ওর স্টাডি এবং ওর ক্লাব একসাথে কমপ্লিট করতে পারে। তাকারা তখন তাকে ধন্যবাদ জানিয়ে বলে যে আমি আর ক্লাবে যাব না, আমি আমার কর্পোরেট স্কুলে যাব। আমি সেখানে পড়ার পাশাপাশি কোর্সও করব, আর খুব তাড়াতাড়ি আমি টিচিং এর লাইসেন্সও নিয়ে নিতে পারবো। ড্যাড তখন বলে যে তুমি চাইলে আমাদের বাসাতে থাকতে পারো, কারণ আমি 2 বছর জাপান থেকে বাসায় আসবো না, আর আমার ছেলেও বিজনেসের জন্য ফিলিপাইন চলে যাচ্ছে, তাই তুমি এখানে থেকে সবার খেয়াল রাখতে পারো। এটি শুনে তো সাচি এবং তাকারা দুজনেই ড্যাডকে ধন্যবাদ জানায়। ড্যাড তখন তার মনের কথাগুলো ওদেরকে বলতে থাকে যে সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আমার তো স্বপ্ন ছিল যে সাচির স্টাডি শেষে আমরা সবাই মিলে সামার ভ্যাকেশনে যাব, আর সেখানে গিয়ে আমরা সবাই মিলে অনেক মজা করব। তখনই সাচি যে ছেলেটিকে পছন্দ করবে আমি অনেক খুশি হয়ে ধুমধাম করে ওর সাথে তার বিয়ে দিয়ে দিব। আর যখন আমি গ্র্যান্ড চিলড্রেনের নিউজ শুনতে পারবো তখন তো আমি খুশিতে ইয়াহু বলে নেচে উঠবো। কিন্তু এখন তো এসব কিছুই হলো না। এগুলো বলেই তো ড্যাড অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সাচি এবং তাকারা এসে ড্যাডকে সামলাতে থাকে। পরের দিন আমরা দেখতে পাই যে সাচির টিচার তার সাথে দেখা করতে আসে, আর তাকে বলে যে আমরা সব টিচাররা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তোমার পাশে আছি, তুমি তোমার স্টাডিটিকে কন্টিনিউ করে যেতে পারো। এটি শুনে তো সাচি অনেক বেশি খুশি হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাচি তার স্কুলে যায়। তখনই সে তার টেবিলের উপরে একটি বক্স দেখতে পায়, যেটি যাওয়ার পক্ষ থেকে ছিল। এখানে একটি নোট লেখা ছিল যে তুমি যদি কোনোদিন প্রবলেমে পড়ো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আজকে তাদের স্কুলের শেষ দিনটা ছিল। সাচি যখন এই বক্সটি নিয়ে ক্লাসরুম থেকে বের হয় তখন জাওয়াও তার পিছনে চলে আসে। জাওয়া তো তখন সাচিকে সাপোর্ট করার জন্য ওর হয়ে গান গেতে থাকে। তখনই সব ক্লাসের স্টুডেন্টরা এসে জাওয়ার সাথে তালে তাল মিলিয়ে সাচির জন্য গান গাইতে থাকে। আর এটি দেখে তো সাচি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর তারপরে সে জাওয়াকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে আমরা তাকারাকে দেখি, সেও তো ক্লাব জয়েন করে। এরপরে আমাদের এই গল্পের লাস্ট সিনে আমরা দেখতে পাই যে সাচি এবং তাকারা একে অপরের হাত ধরে যাচ্ছিল, আর তারা আমাদেরকে বলছিল যে তারা তাদের ভালোবাসার মাধ্যমে তাদের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে ফেলেছে। আর এই হাসি খুশির মুহূর্তের সাথেই আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।